দর্শক, নির্বাচন কমিশন থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশেদ রায়হান। রাশেদ, সবশেষ আর কি খবর আছে আপনার কাছে, আমাদের জানান। ধন্যবাদ নির্জন। আপনাকে কিছুক্ষণ আগেই প্রধান নির্বাচন কমিশনার সঙ্গে যে নির্বাচন পর্যবেক্ষক এবং বিশেষজ্ঞ যে দলটির বৈঠক চলছিল সেটি কিন্তু শেষ হয়েছে এবং সকাল থেকেই এটি শুরু হয় এবং তারা কিন্তু নানাবিধ পরামর্শ দিয়েছেন এই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক ও সুষ্ঠুভাবে করার জন্য তারা নানাবিধ পরামর্শ কিন্তু দিয়েছেন এবং সিএসি সেগুলো কিন্তু ইতিবাচকভাবে গ্রহণ করেছেন এবং সিএসি বলেছেন তিনি আসলে দেশের জন্য একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন উপহার দিতে চান, সেই লক্ষ্যে কিন্তু তারা কাজ করে যাচ্ছেন। তিনি উল্লেখ করেছেন ভোটার তালিকা সংশোধন করা যেটি হয়েছে সেখানে 21 লাখ যে মৃত ভোটার তালিকা, 21 লাখেরও বেশি মৃত ভোটার যারা ছিল তাদেরকে বাদ দেওয়া হয়েছে। নারী পুরুষ ভোটার যে একটা ব্যবধান ছিল সেটিকে সমন্বয়ের কথা তিনি বলেছেন। প্যাস্টেলে ভোট দেওয়ার যে বিদেশে যারা প্রবাসীরা রয়েছেন সেটির কথা তিনি বলেছেন। এছাড়াও যে পরামর্শগুলো এসেছে, অর্থাৎ দেখা যায় যে নির্বাচন চলাকালীন অবস্থায় আসলে কেন্দ্রগুলোতে কিন্তু প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসার যারা থাকেন তাদের যে সংখ্যা থাকে সেটি কিন্তু কম থাকে এবং দেখা যায় তিনি যদি খাবার বিরতি বা বাইরে যান সে অবস্থায় কিন্তু আসলে কে আসলে এক্সিকিউট করবেন সেটি আসলে একটি সংকট তৈরি হয়। সে অবস্থায় অতিরিক্ত প্রিজাইডিং অফিসার পোলিং অফিসার নিয়োগ দেয়া এবং আপনার যে ফর্মগুলো ব্যালট ফর্মগুলো দেওয়া হয়ে থাকে, অন্যান্য যে কাগজগুলো দেওয়া হয়ে থাকে সেগুলো আসলে বিচ্ছিন্নভাবে দেওয়া হয়ে থাকে, সেটি না করে আসলে এককভাবে বই আকারে একসাথে বাইন্ডিং করে দেওয়ার কথা বলেছেন। এছাড়াও সিল যেটি ব্যবহার করা থাকে সেটি ম্যানুয়াল ব্যবহার করা হয়, এটিকে অটো রাবার সিল ডিজিটাল সিল ব্যবহার করা সহ অংশগ্রহণমূলক নির্বাচন করার জন্য এবং মানে সুষ্ঠু ভোট আসলে যাতে করা যায়, আসলে কোনো অসঙ্গতি তৈরি না হয় সেজন্য কিন্তু এসব ব্যবস্থা নেওয়ার পরামর্শ তারা দিয়েছেন। সিইসি কিন্তু বৈঠক শেষে তিনি জানিয়েছেন যে কোনো রাজনৈতিক দলের আনুগত্য যারা রাখবে বা প্রকাশ করবে তাদের বিরুদ্ধে কিন্তু অ্যাকশন নেওয়া হবে এবং এই ধরনের কোনো দলের আনুগত্য রেখে কিন্তু আসলে কাজ করার কোনো সুযোগ একেবারেই থাকবে না। নিরপেক্ষভাবেই সিইসি যারা নির্বাচন পরিচালনা করবেন তাদেরকে আসলে নিয়েই এটি পরিচালনা করা হবে। সিইসি জানিয়েছেন সুষ্ঠুভাবে নির্বাচন করার জন্য যা যা করা দরকার সেটি বাস্তবায়নের জন্য সব ধরনের পদক্ষেপ আসলে সিইসি নেবেন। এই ছিল আমার কাছ থেকে আসলে সবশেষ খবর।